রাজনীতির মাঝে আজ এক বড় ধামাকা হওয়ার কথা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 11 দলীয় জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। কিন্তু রাজনীতির আকাশ হঠাৎ মেঘলা হয়ে গেল। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ স্পষ্ট জানিয়েছে আজকের সমাবেশে তারা অংশ নেবেন না। তারা এটি বয়কট করেছে। এর মানে পরিষ্কার, ভোট হচ্ছে না। ফাইনাল টিমের আগেই চরমোনাই দল ইসলামী আন্দোলনের মাঠ ছেড়ে দিল। কেন? সমস্যা কোথায়? ভেতরের খবর বলছে সমস্যা আদর্শে নয়, সমস্যা লোভে, সমস্যা প্রাপ্তিতে, অতিরিক্ত চাওয়ায়। যে দলের ভোট ব্যাংকে জড়ো হয় 1 থেকে 3% বেশি ওঠে না, তারা দাবি করেছে 100 থেকে 110টি আসন, তাও আবার জামায়াতের ক্রিম আসনগুলো। চরমোনাই হানিফুর রহমান মিসবার করা জরিপটা দেখুন, কতটা আত্মবিশ্বাস তাদের। 24 ঘন্টায় সংগঠন হালচালের করা জরিপের রেজাল্ট 34,415 জনের করা জরিপ। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেল হাত পাখা 43%, 4%। বাংলাদেশ জামাতে ইসলামী পেল 18%, এনসিপি 1%, বাংলাদেশ খেলাফত মজলিস 3% এবং অন্যান্য 21%। মজার বিষয়, জরিপে জামাত পেল 18%। এই রিপোর্টটা দেখে বোঝাই যাচ্ছে এটা তাদের বানানো, তাদের নিজেদের গড়া। যেখানে বিএনপি 4%, জামাত পায় 18%। বিএনপি এত বড় দল হওয়া সত্ত্বেও মাত্র 4%, এটাকে মানা যায়? রাজনীতিতে একটা কথা আছে, মর্নিং শো চরমোনাই যে নির্বাচনে এমন করবে তার ট্রেলার আমরা জাতীয় সংসদ নির্বাচনে দেখেছি। ডাকসু এবং জকসু নির্বাচনের আগে ইসলামী ছাত্র শিবির উদার মানসিকতা নিয়ে চরমোনাইয়ের ছাত্র সংগঠন ঈশা ছাত্র আন্দোলনকে ঐক্যের প্রস্তাব দিয়েছিল। এমনকি বিএনপির পক্ষ থেকেও ডাকানো হয়েছিল। শিবির বলেছিল, এসো আমরা ফেসিবল বিরোধী এমন একটা কমন প্ল্যাটফর্ম করি। কিন্তু তাদের আবদার কি ছিল? আমাদের ভিপি, জিএস বা এজিএস পদ লাগবে, এটি ছাড়া আমরা তোমাদের সাথে কোনো জোটে যাব না। তাদের ভোট ব্যাংক নিয়েই ক্যাম্পাসে নেই, কিন্তু তারা চায় শীর্ষ পদ। তখন এই অযৌক্তিক দাবি মানা হলো না, তারা একা নির্বাচন করলো। ফলাফল কি হলো? শিবির নিরঙ্কুশ জয় পেল, ল্যান্ড স্লাইড ভিক্টোরি। আর চরমোনাই ছাত্র সংগঠনের ভোট বাক্সের অবস্থা করুন। জামায়াত তাদের 40 আসন দিতে চাইল, তাদের যোগ্যতা বেশি, কিন্তু তারা ধরে বসলো 100 আসন লাগবে। তাদের ছাত্ররা ক্যাম্পাসে লেজ হারিয়েছিল। এখন মনে হচ্ছে গজলা জাতীয় নির্বাচনেও লেজ কেটে যাবে। চরমোনাই 30 বছরের নির্বাচনী সাফল্য একটু দেখায়। 1991 সালের ইসলামী ঐক্য জোট দাঁড়ালে তাদের আসন সংখ্যা ছিল 0। 1996 সালে এককভাবে নির্বাচন করলে তাদের আসন সংখ্যা ছিল 0। 2001 সালে এককভাবে নির্বাচন করলে ভোট পেল মাত্র 7,30,000, তাদের আসন সংখ্যা ছিল 0। 2018 সালে সর্বোচ্চ 300 আসনের প্রার্থী দিল, ভোট পেল মাত্র 1.5%, আসন ছিল 0। 5টি নির্বাচনের সিটেও তারা জিততে পারেনি। জামায়াতের ভোটে জিতে তারা এমপি হতে চায়, হলো পরের ধনে পোদ্দারি। তারা জানে একাই দাঁড়ালে জামায়াত থাকবে না, সুতরাং জোটের সুযোগ দিয়ে জামায়াতের 10 থেকে 12টি আসন হাইজ্যাক করার চেষ্টা করছে। সবচেয়ে বড় ভয়, চরমোনাই যদি জামায়াতের ভোটে 10 থেকে 12টি সিট পেত, নির্বাচনের পর তারা কি করত? ইতিহাস বলছে জামায়াতের সাথে থাকতো না, সংসদে গিয়ে বলতো জামায়াতের আত্মীয়তা ঠিক নেই, সরকার গঠন করা যাবে না, বিএনপির সাথে বার্গেনিং করত।